শামশেরগঞ্জে কি হতে চলেছে, কোন দিকে যাবে শামশেরগঞ্জ। 26-এর নির্বাচন, বাংলায় পরিবর্তনে হাওয়া বইছে। বিজেপির পালে হাওয়া কিন্তু ইতিমধ্যেই বইতে শুরু করেছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ভোটের দিন যারা কারচুপি করবে গ্রেপ্তার সরাসরি তাদের করা হবে। এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে একেবারে তৃতীয় স্থানে চলে গেল। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। আগামী 23শে এপ্রিল রাজ্যের প্রথম দফা নির্বাচন এবং এই প্রথম দফায় 152টি কেন্দ্রের নির্বাচন রয়েছে, যেখানে প্রার্থীর সংখ্যা 1447টি। অর্থাৎ লড়াই হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের কিছুটা অংশের নির্বাচন রয়েছে এবং 152টি কেন্দ্রের নির্বাচন, যেখানে অবশ্যই নজর রাখতে হচ্ছে মালদার দিকে। সেই মালদা যেখানে কংগ্রেসের গড়, সেই মালদা উত্তর এবং দক্ষিণের দিকে আমাদের নজর ছিল, এবারও নজর রাখতেই হচ্ছে। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত শামশেরগঞ্জ, যে শামশেরগঞ্জকে মূলত ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যেভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, সেখানে দুজন নিরীহ মানুষের প্রাণ চলে যায়। হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, যাদেরকে নৃশংসভাবে খুন করা হয়েছিল এমনটাই অভিযোগ, এবং যে ঘটনার পরিপ্রেক্ষিতে 13 জনের যাবজ্জীবনের সাজা দিয়েছে জঙ্গিপুর আদালত। তাই শামশেরগঞ্জের দিকে নজর রাখতেই হচ্ছে। শামশেরগঞ্জে কি হতে চলেছে, কোন দিকে যাবে শামশেরগঞ্জ, এসআইআরের পরে কি অবস্থায় রয়েছে শামশেরগঞ্জ। তো চলুন সরাসরি চলে যাই 2016 সালে শামশেরগঞ্জের কি ফলাফল হয়েছিল সেদিকে নজর রাখতে হবে। কারণ ভোটের মানচিত্রে এই মুহূর্তে শামশেরগঞ্জ অবশ্যই নজর রয়েছে, কারণ হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির হয়ে জোর প্রচার চালাচ্ছে, যদিও তারা একদা বামপন্থী মনোভাবাপন্ন পরিবার ছিল। 2016 সালে শামশেরগঞ্জের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। 2016 বিধানসভা নির্বাচন কেন্দ্র শামশেরগঞ্জ। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস শামশেরগঞ্জে তারা ভোট পেয়েছিল 48,381, শতাংশের বিচারে 30.41%। বাম কংগ্রেসের জোট 2016 সালে শামশেরগঞ্জে তারা পেয়েছিল 46,601 ভোট, অর্থাৎ 29.31% ভোট। তৃতীয় স্থানে থাকা ভারতীয় জনতা পার্টি, তাদের সংখ্যাটাও দেখব, কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাদেরটাও দেখতে হয়, কারণ তারা 42,389টি ভোট পেয়েছিল, অর্থাৎ কিনা 26.63। এখানে যেহেতু আমরা বাম কংগ্রেসের জোট দেখাচ্ছি, তাই স্বাভাবিকভাবেই যেহেতু 26-এর ভোট, দুজনেই আলাদা আলাদা করে লড়াই চালাচ্ছে বাম এবং কংগ্রেস। ভারতীয় জনতা পার্টি, সেই ভারতীয় জনতা পার্টি তারা 3 নম্বরের নয় 4 নম্বরে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, কারণ কংগ্রেস যেহেতু একেবারে এককভাবে লড়াই করছে 294 আসনে, কিন্তু শামশেরগঞ্জে 2016 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 11,397টি ভোট পেয়েছিল, অর্থাৎ 7.17%, এবং নোটায় ভোট পড়েছিল 3,290 এবং শতাংশের বিচারে 2.07%। শামশেরগঞ্জে এসআইআর প্রক্রিয়ায় যখন শুরু হয়েছিল, সেখানে একটা চাপা আতঙ্ক পরিবেশ তৈরি হয়েছিল, কারণ শামশেরগঞ্জ মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়লেও লোকসভা হিসাবে মালদা দক্ষিণ, এবং সেই মালদা দক্ষিণে 2019-এর লোকসভা নির্বাচনের দিকে আমাদের নজর রাখতে হয়, কারণ 2019-এর লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা ভোট পেয়েছিল, শামশেরগঞ্জ নজর রেখেই তারা ভোট পেয়েছিল 4,44,270, অর্থাৎ
34.73% ভোট পেয়েছিল। শামসেরগঞ্জে নজর আমাদের ছিল, কারণ শামসেরগঞ্জে 2019-এর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তারা ভোট পেয়েছিল 4,36,048টি এবং সাংসদ হয়েছিলেন কংগ্রেসের, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা ভোট পেল 34.09%। এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে একেবারে তৃতীয় স্থানে চলে গেল, তারা ভোট পেল 3,51,353টি ভোট, অর্থাৎ শতাংশের বিচারে আমরা দেখি 27.47% ভোট পেয়েছিল শামসেরগঞ্জ, অথচ পাশাপাশি এই লোকসভা কেন্দ্র অর্থাৎ মালদা দক্ষিণ। এবং নোটায় ভোট পড়েছিল 12,062টি ভোট, অর্থাৎ 0.94% ভোট পড়েছিল নোটাতে। নজর রাখতে হয় 2021-এর বিধানসভা নির্বাচনের দিকে, কারণ 2021-এর বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল শামসেরগঞ্জে, এবং 2021-এর বিধানসভা নির্বাচন অবশ্যই শামসেরগঞ্জে আমাদের নজর থাকছে। এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা ভোট পেল 96,417টি ভোট, অর্থাৎ শতাংশের বিচারে 51.13% ভোট। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা ভোট পেল 70,038, অর্থাৎ শতাংশের বিচারে 37.14%। তৃতীয় স্থানে ভারতীয় জনতা পার্টি তারা ভোট পেল 10,800, অর্থাৎ 5.73% ভোট। কিন্তু 26-এর যে লড়াই, সেই লড়াই নজর রাখছে শামসেরগঞ্জের দিকে বাংলার মানুষ, কারণ শামসেরগঞ্জে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যে ঘটনা ঘটেছে, যে অগ্নিগর্ভের মতো ঘটনা ঘটেছিল, যেখানে কলকাতা হাইকোর্টে বিশেষ বেঞ্চ বসাতে হয়েছিল, এবং সেই কলকাতা হাইকোর্টের নির্দেশে শামসেরগঞ্জে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়েছিল। কিন্তু সেখানে 2021-এর বিধানসভা নির্বাচনে বামেরা পেয়েছিল 6,158, অর্থাৎ 3.27% ভোট। নোটায় ভোট পড়েছিল কত? 3,064টি ভোট, অর্থাৎ 1.62। শামসেরগঞ্জে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলো কত? 26,379 ভোট, অর্থাৎ 13.99%। লড়াই হয়েছিল শামসেরগঞ্জে, কিন্তু একের পর এক ঘটনা বারবার উত্তপ্ত করেছে শামসেরগঞ্জ। যে শামসেরগঞ্জে 2021-এর বিধানসভা নির্বাচনের হরগোবিন্দ দাস এবং চন্দন দাস যখন বামেদের প্রার্থী প্রচারে বেরিয়েছিল, কিন্তু 2026-এ শামসেরগঞ্জের চিত্রটা একেবারেই বদলে গিয়েছে। শামসেরগঞ্জে 2024-এর লোকসভা নির্বাচনের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ 24-এর লোকসভা নির্বাচন শামসেরগঞ্জ অর্থাৎ মালদা দক্ষিণ, যেখানে কংগ্রেস তারা দখল রেখেছিল ঈসা খান, তারা ভোট পেল কত? তারা ভোট পেল 5,72,395টি ভোট, অর্থাৎ 41.79% ভোট। তারপরে দ্বিতীয় স্থানে উঠে এলো ভারতীয় জনতা পার্টি, তারা ভোট পেল কত? 4,44,027টি ভোট, অর্থাৎ 32.42% ভোট পেয়েছিল মালদা দক্ষিণ থেকে ভারতীয় জনতা পার্টি। কিন্তু এবার মালদা অন্য কথা বলবে, কারণ আপনারা জানেন যে ইংলিশ বাজার থেকে শিরূপা মিত্র চৌধুরীকে এবারে টিকিট দেয়নি ভারতীয় জনতা পার্টি, তাই মালদা দক্ষিণের অবশ্যই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 2024-এর লোকসভা নির্বাচনে তৃতীয় স্থানে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা 3,01,026টি ভোট পেয়েছিল, অর্থাৎ 21.98%। এবং নোটাতে ভোট পড়েছিল কত? 2,797, অর্থাৎ 0.20%। মালদা দক্ষিণের 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে যেখানে পড়ছে সুজাপুর, রয়েছে শামসেরগঞ্জ, রয়েছে ইংলিশ বাজার, এবং সর্বোপরি কয়েকদিন আগের ঘটনায় মোথাবাড়ি। তাই নজর অবশ্যই মালদার দিকে রাখতে হয়, কারণ শামসেরগঞ্জ এবারে কিন্তু নজর কাটছে, কারণ ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যেভাবে উত্তেজনা ছড়িয়েছিল 26-এর নির্বাচনে, কতটা তার প্রভাব পড়বে, কতটা প্রভাব ফেলতে পারবে শামসেরগঞ্জে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার, এবং এসআইআর বা কতটা বাজিমাত করতে পারে, সেটাও কিন্তু দেখার রয়েছে। কারণ 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমিরুল ইসলাম তিনি বিজয়ী হয়েছিলেন 26,379 ভোটে। এখানেই শেষ নয়, এসআইআর, যে এসআইআরে বাদ পড়েছে কত? 6,772 জনের নাম।
শামশেরগঞ্জে 2025-এ 16ই ডিসেম্বর 6,772 জনের নাম বাদ চলে গেল এবং আবার এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর প্রক্রিয়ায় পরবর্তীতে 96 জনের নাম বাদ গেল 28শে ফেব্রুয়ারি 2026। এসআইআরে মোট বাদ পড়লো কত? এসআইআরে মোট বাদ পড়লো 6,868 জনের নাম। 26-এর নির্বাচন, বাংলায় পরিবর্তনে হাওয়া বইছে। বিজেপির পালে হাওয়া কিন্তু ইতিমধ্যেই বইতে শুরু করেছে, কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। লড়াই চলছে, এবার লড়াই হবে একেবারে নেক টু নেক লড়াই। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে চাইবে না। এবং শুধু তাই নয়, ইতিমধ্যেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে ভোটের দিন যারা কারচুপি করবে গ্রেপ্তার সরাসরি তাদের করা হবে। আগে যেমন নির্বাচনের সময় যারা কারচুপি করতে যেত, অর্থাৎ যারা প্রক্সি ভোট দিতে যেত, তাদেরকে বুথ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হতো, এবার কিন্তু আর সেসব হবে না। এবার ধরা পড়লেই 6 মাসের জেল নিশ্চিত, এমনটাই কড়া নির্দেশ নির্বাচন কমিশনের, যাতে করে ভোটের দিন যাতে গণ্ডগোল না হয় সেই কারণে রাজ্যের সমস্ত মদের দোকানগুলো একেবারে সিল করে দিয়েছে নির্বাচনের আগে থেকে নির্বাচনের দিন পর্যন্ত। তাই নির্বাচন কমিশন এই রকম কঠোর মনোভাব নিয়েই 26-এর বিধানসভা নির্বাচনে যাচ্ছে, যেখানে যে কথা বলছিলাম যে শামশেরগঞ্জের কথা, শামশেরগঞ্জে কিন্তু 26,379 ভোটে জয়লাভ করেছিল আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম অর্থাৎ তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম যে ব্যবধানে জয়লাভ করেছিলেন, তার প্রাপ্ত ভোট থেকে প্রায় 6,868 জনের নাম বাদ পড়েছে এসআইআরে। তাই স্বাভাবিকভাবেই লড়াই রয়েছে এখানে, কিন্তু সেই লড়াই তৃণমূল কংগ্রেস কতটা বজায় রাখতে পারবে, বিজেপি কতটা ফসল তুলে নিতে পারবে, যে শামশেরগঞ্জ অগ্নিগর্ভ হয়েছিল সেই শামশেরগঞ্জ থেকে। এবং কংগ্রেস তারা এককভাবে লড়াই চালাচ্ছে। কংগ্রেস মূলত শামশেরগঞ্জে একটা সময় গড় ছিল, কিন্তু সেই কংগ্রেস এবার বামেদের সাথে জোট করেনি। বামেরা কতটা নিজেদের ভোট নিজেদের দখলে রাখতে পারে, যে ভোট চলে গিয়েছিল সেটা কতটা রিকভার করতে পারে, সেটার উপরেই কিন্তু অনেকটা জয় পরাজয় নিশ্চিত করছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। তাই স্বাভাবিকভাবেই নজর আমাদের ছিল শামশেরগঞ্জে। 4 মে স্পষ্ট হয়ে যাবে এসআইআরের পরেও বাংলার মানুষ, শামশেরগঞ্জের মানুষ কতটা কার পালে হাওয়া দিল। আগামী পর্বে আবারও অন্য কোনো বিধানসভা নিয়ে আপনাদের মুখোমুখি হব দাদা দিদি রাজনীতির প্ল্যাটফর্মে। আপনাদের কেমন লাগছে বাংলার মাটি, বাংলার ভোট অবশ্যই জানাবেন এবং তার পাশাপাশি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আরও হয় অনেক ভিডিও আপনারা প্রতি মুহূর্তের আপডেট সমেত পেতে পারবেন।